পাইলট কই? এখন ওই ঘড়িতে 4টা মতন বাজে। ওই রামকৃষ্ণ ব্রিজের কাছে আমরা এখন দাঁড়িয়ে আছি, কারণ ওই সামনের দিকটাই আছে মিউজিয়াম। আর এই দিকটা দাঁড়িয়ে ওই সমুদ্র আর পাহাড় ওই একসঙ্গে কত সুন্দর লাগছে, আর ওই দূর থেকে ঢেউগুলো আসছে, আরও বেশি সুন্দর লাগছে। আর ওই দিকে ওরা গাড়িটা পার্কিং করছে, আর আমি তো নেমেই ওই সমুদ্র সাইডে এসে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে ওই যে এয়ারক্রাফট মিউজিয়ামটা এখান থেকে দেখা যাচ্ছে, ওইখানে আমরা এখন যাব। আর এর আগের বার এসেছিলাম যখন ঘুরতে, তখন ভাই আর আমি আর আমার দিদির মেয়ে হেমন্তদা, পিউ, বর্মশাই একসঙ্গে এসেছিলাম। তো ওই সাবমারিনটা দেখা হয়েছিল, ওই যে কালো মতন ওই যে সাবমারিনটা, ওটা দেখা হয়েছিল। আর এই যে সামনের যে এয়ারক্রাফট মিউজিয়ামটা দেখেছিলাম না। আর এখান থেকে ওই যে দুপাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর আজকে তো 15ই আগস্ট, আর তার কারণে ওই লাইনে লোকের সংখ্যা আরও বেশি বেড়ে গেছে। এর আগের বার যখন সবাই মিলে ঘুরতে এসেছিলাম, এত সুন্দর করা ছিল না। এই এখন নতুন নতুন করে অনেক কিছু করেছে। এই যে হলুদ লাল রঙের যে জায়গাটা করেছে বসার জায়গার জন্য, এত সুন্দর লাগছে দেখতে, ডিজাইনটাও বেশ অন্যরকম। আর এইখানেই গেটটা, ওই মিউজিয়ামের গেটটা। আর ওই দিকে কিন্তু ওরা গেছে টিকিট কাউন্টারে টিকিটটা কাটতে। এখান থেকে জায়গাটা কত সুন্দর লাগছে দেখুন, দূর থেকে ওই সাবমারিনটা পুরোপুরি দেখা যাচ্ছে। চলুন তাহলে ওই মিউজিয়ামের ভিতরে ঢোকা যাক। ওই যে সিকিউরিটিকে ওই এখানে টিকিটগুলো দিয়ে তারপরে ভিতরে আমরা যাব। ওই যে ভিতরে ঢুকে গেছি। ওই সামনের দিকটা করে আর চারপাশে কত সুন্দর গাছ লাগিয়ে সাজানো আছে। মিউজিয়ামে প্রথমে এসেই এই যে এয়ারক্রাফট মিউজিয়ামটা দেখতে পাই, বেশ কত সুন্দর লাগছে, আর এত সুন্দর করে সাজানো আছে। এর আগে কিন্তু আমি কখনোই এরকম দৃশ্য দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। আমার বরমশাই আর এরা কিন্তু আগেই ঘুরে গেছে, আর আমি এই ফার্স্ট টাইম দেখছি। বেশ এখানে ভারতের মানচিত্র আছে, দেখতে আজকে বেশ ভালো লাগছে। আর এইখানে বেশ বড় বড় করে ওই যে ভাইজ্যাক নামটি লেখা আছে। আর ওই চারপাশে ওই যে ভাইজ্যাকে ঘোরার যে জায়গাগুলি, সেই সমস্ত জায়গাগুলির ছবিগুলো আর্ট করে ওই যে দেওয়ালে সব মারানো আছে। এত সুন্দর করে সব সাজানো আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে ছবিও অনেকগুলো তুললাম সবাই মিলে। দাঁড়ান, এইবারটা ভিতরের দিকে যাই। ভিতরটাও এসে দেখি খুব সুন্দর করে সাজানো আছে। আর এই যে দেখুন, মাথার উপরে কি সুন্দর কাছ থেকেই আকাশ, তার নিচে এরোপ্লেন, আবার এখানে যে পাখি, কত সুন্দর সাজানো আছে, দেখতে বেশ ভালো লাগছে কিন্তু। আর এই প্রথমবার কিন্তু আমি এখানে দেখছি এইসব। আর সত্যি কথা বলতে আমি না এসবের সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানি না, তাই হয়তো আপনাদেরকে বেশি কিছু জানাতে পারবো না আমি। এই জায়গাটা বোঝানো আছে হয়তো ওই ফ্লাইটে যখন বিপদ আপদ হবে,
হয়তো সেই সময়টা কি করা উচিত সেই সব ধারণা বা সেই সমস্ত মানে তুলে ধরেছে আর কি। আমি খুব একটা জানি না ওইগুলো, তবুও যতটুকু মানে বুঝতে পারছি নিজে নিজে সেইগুলোই কিন্তু বলার চেষ্টা করছি। বেশ ভালো করে কিন্তু সুন্দর করে কিন্তু সাজানো আছে। এই দিকটায় আবার দেখুন, ওই যে এয়ারফোর্স অফিসারদের মডেল করা রয়েছে। আমি তো আগেই বললাম ফ্লাইটের সম্বন্ধে খুব একটা আমার ধারণা নেই। যতটুকু দেখে বোঝা যাচ্ছে যে এই যে জিনিসগুলো সমস্ত ওই ফ্লাইটেরই জিনিসপত্রগুলো। ফ্লাইটে যে পাখাটা ঘোরে, ওই যে পাখার ওই একটি মাত্র প্লেট এখানেই আছে। দেখে এত বড় লাগছে আর এত কাছ থেকেই দেখছি। ফ্লাইটে তো কখনো চড়িনি, তারপরে এত কাছ থেকে এত যন্ত্রপাতি সব কিছু দেখেই অবাক লাগছে। এখানে ওই পুরস্কারের যে মেডেলগুলো, কত বড় বড় আর কত ডিজাইনের সব মেডেলগুলো ঝুলছে। তারপরে তো এই উপরে দেখলাম সেই তরোয়ালটা। জানি না এইসব মানে কোন কাজে পেয়েছেন পুরস্কার বা কী ব্যাপার, কোনো কিছুই তো জানি না, কিন্তু দেখেই বেশ ভালো লাগছে। নিচে যে ঘরটা আছে ওখানে ভিতরে সব কিছু দেখে চলে এসেছি। তারপরে এই দিকে যে উপরে ওই সিঁড়ি দিয়ে উঠে এসে ওই যে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে এখন, এর ভিতরে কি কি জিনিস আছে বা কি কি দেখা যায়, চলুন এবার দেখে নিই। চলুন দেখি ফ্লাইটটার ভিতরে দেখে কি জিনিসপত্র আছে। বেশি ভিডিও করিনি, ওই সামনে থেকে ভিডিও করা মানা ছিল, তবুও এখানে একটু দেখে আমি তো প্রথমেই ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো জীবন্ত কেউ বসে আছেন, কিন্তু না, ওই স্ট্যাচুর মতন করে বসানো আছে। বেশ ভালো লাগলো দেখে, কিন্তু ওই প্রথম থেকে দেখে দেখে আসছিলাম, ওই লাস্টে একটু ভিডিও করলাম। আমার তো দেখেও শান্তি হচ্ছে না, আরও পিছন পিছন ঘুরে ঘুরেই দেখে দেখে আসছি। আর সামনের দিকে এসে দেখি বড়মশাই বলছে দাঁড়াও, ওখান থেকে ছবিটা তুলবো। তাই দুজনে ওই রকম করে দাঁড়িয়ে গেলাম আর ছবি তুলে চলে এলাম। প্রায় অনেকক্ষণ বসেই এই ফ্লাইটটাকে দেখছিলাম অনেক কাছ থেকে। জানি না কবে কখন সুযোগ হবে ফ্লাইটে ওঠার, তো ওই জন্যই কাছ থেকে বসে বসে দেখছিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা সবাই জানাবেন। আর যতটুকু যা পেরেছি একটু দেখানোর চেষ্টা করেছি বা বলার চেষ্টা করেছি।